গরমের সময় পান্তা ভাত খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু একটু ভিন্ন রকমভাবে যদি পান্তা ভাতটা তৈরি করা যায় তাহলে স্বাদ আরও বেড়ে যায়। আজকে আমি তেমনভাবে মজা করে একটি পান্তা ভাতের রেসিপি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। পান্তা ভাতের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু পান্তা ভাত নিয়েছি। রাতে খাওয়ার পর যতটুকু ভাত ছিল তার মধ্যে জলটা দিয়ে আমি পান্তা ভাতটা তৈরি করে নিয়েছি। এখন এই পান্তা ভাতটাকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর ভাতটা কিছুটা নরম হয়েছে এবং জলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, আধা কাপ টক দই ও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভাতটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে ভাতটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ভাতের সাথে খাওয়ার জন্য আমি একটি আলু মাখা মেখে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3টি সিদ্ধ করে নেওয়া আলু চটকে নিচ্ছি। এবার আলুর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, টেলে নেওয়া 1 চা চামচ শুকনো মরিচ ও 1 চা চামচ সরিষার তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এই মেখে নেওয়া আলুটাকে পান্তা ভাতের মধ্যে রেখে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের পান্তা ভাত। আজকের এই ভিন্ন স্বাদের পান্তা ভাতের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।